হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করবো সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর সকাল এখন 7:30 বাজে। তো আজকে না ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি, আর আজকে দেরিটা ইচ্ছে করেই করেছি। কারণ তোমাদের দাদাভাই বললো যে আজকে আর বাড়ি আসবে না, মানে সকালবেলায় যে খাবার খেতে আসে সেটা আর আসবে না। তো সেই কারণে রান্নার ঝামেলা নেই। তো ভাবলাম যে আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা যাক। তো তাই কারণে ইচ্ছে করেই আজকে দেরি করে উঠেছি। কারণ বুধবার করে না তোমাদের খাওয়া দাওয়া থাকে, তো সেই কারণে আসে না সকালবেলায়। তো যাই হোক, চলো এবার একে একে কাজগুলো শুরু করা যাক। এমনিতেই তো দেরি হয়ে গেছে, আর ঘুম থেকে দেরি করে উঠেও তোমার প্রত্যেকটা কাজ কিন্তু আমি যথাযথভাবেই করে থাকি। দেরি করে উঠেছি বলে যে আমি এই কাজগুলো করব না, সেটা কিন্তু একদমই নয়। আর কাজের প্রতি আগ্রহ আর নেশা থাকলে দেখবে তুমি যে কোনো যতই দেরি করে ওঠো বা সকাল সকাল ঘুম থেকে ওঠো না কেন, সব কাজ যেই কাজগুলো আর কি করার, ঘর দোর গোছানো, সেগুলো কিন্তু তুমি না করে আর অন্য কোনো কাজে যেতে পারবে না, তাই না বলো? তো যাই হোক, তবে টাইমের এদিক ওদিক হয় অবশ্যই। তবে আজকে যেহেতু রান্নার ঝামেলাটা নেই, তো সেই কারণে ভাবলাম যে হাতে অনেকটা সময়ও আছে। তো চলো আজকে কিছুটা ডাস্টিংয়ের কাজ করা যাক। আর ডাস্টিংয়ের কাজ বেশ অনেক দিন ধরে করিনি, তো ভাবলাম যে না, আজকে এই কাজগুলো আর স্কিপ করলে চলবে না। তো এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, যেখানে আমি কৌটোকাঠিগুলো রাখি, তো সেই র্যাকটা না ভীষণ পরিমাণে ধুলো মাটি জমে গেছে আর কি। জানি না, প্রত্যেক দিনই ঘরদোর পরিষ্কার করতে থাকি, তারপরেও যে কোথা থেকে এত ধুলো বালি চলে আসে বুঝতে পারি না। তো সেক্ষেত্রে একটু ডিপ ক্লিনিংই করবো আজকে ভেবেছি। আর তার আগে দেখতেই পেলে যে আলমারিটা সুন্দর করে মুছে নিলাম। আর আজকে না একটু কলিং দিয়েই মুছেছি। প্রত্যেক দিনই কিছু না কিছু ডাস্টিংয়ের কাজ করেই থাকি, কিন্তু সেভাবে তো আর প্রত্যেক দিন ডিপ ক্লিনিং করা সম্ভব নয়। তো এইভাবে একটা একটা করে যদি আমি যে কোনো ফার্নিচার ডিপ ক্লিনিং করতে থাকি, তবে কাজটাও সহজ হয়ে যায়। আর তোমার একসাথে অতটা চাপও পড়ে না, তাই না? আর তোমার বিশেষ করে ডাস্টিং, হালকা ডাস্টিং, সেটা হলে হয়তো অল্প সময়ের মধ্যে হয়ে যায়, যেটা প্রত্যেক দিনই করে থাকি। কিন্তু যদি ডিপ ক্লিনিং করতে যাই, তবে সেটা না করতে গেলে একটু হাতে একটু সময় নিয়েই বসতে হয়। অন্য কাজ আর যাই হোক তাড়াহুড়ো করে হলেও কিন্তু এই ডিপ ক্লিনিংয়ের কাজটা কিন্তু তাড়াহুড়ো করে আমার তো হয় না। কার কী হয় আমি বলতে পারবো না। তো যাই হোক, দেখো একটা সুন্দরভাবে সব কিছু নামিয়ে, একদম যে প্লাস্টিকগুলো পাতা থাকে সেগুলো একদম নামিয়ে ভালো করে মুছে, কৌটোকাঠিগুলো মুছে তোমার আবার সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এই কাজটা করতে করতে দেখতেই পেলে মাঝখানে একবার ইলেকট্রিক চলে গেছিলো, সেই কারণে একটু অন্ধকার হয়ে গেছিলো। তো যাই হোক, চলো আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই। আর আমরা কি বলবো, আমরা যারা হাউস ওয়াইফ রয়েছি, তাদের দেখবে কাজের প্রতি না একটা আলাদাই নেশা, তার নেশা তৈরি হয় বা একটা আগ্রহ থাকে, তাই না? যে এই কাজটা এই সময়টা করব, বা কতক্ষণে এই পরিষ্কারের কাজটা করতে পারবো। আর কোথাও যদি একটু নোংরা থাকে, তবে সেটা তো কতক্ষণে ক্লিনিং করব সেটাই শুধু মন চায়। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো সেক্ষেত্রে দেখো, আমিও আজকে কিন্তু ডাস্টিংয়ের কাজটা শুরু করেছি। তবে মাঝে কিছুদিন ডিপ ক্লিনিংয়ের কাজটা না বন্ধই ছিল বলতে পারো, কারণ হাতে একদমই সময় পাচ্ছিলাম না, সেক্ষেত্রে করে উঠতে পারছিলাম না। তবে পরিষ্কার করিনি সেটা নয়, করতাম ওই যে হালকা ডাস্টিং। তো যাই হোক, চলো র্যাকটাকে সুন্দর করে একদম ক্লিনিং করে সাজিয়ে নিয়েছি। এবার ঘরটাকে ঝেড়ে, আর যেখানে র্যাকটা থাকতো সেই জায়গাটা আগে সুন্দর করে ঝেড়ে মুছে নেব, তারপরেই র্যাকটাকে রাখবো। তাই র্যাকটাকে না একটু সরিয়ে নিয়ে ক্লিনিংটা করলাম। তবে এই ছোটোখাটো জিনিসগুলো একটু সরিয়ে নড়িয়ে ক্লিনিং করা হয়, বাট ওই বড় বড় জিনিসগুলো না, সেগুলো তো আর সরানো সম্ভব নয়। তবে যতটা হয় বাইরে থেকেই পরিষ্কার করে থাকি। যেমন ধরো খাট, আলমারি, এগুলো তো আর সরিয়ে নড়িয়ে পরিষ্কার করা যাবে না। তো সেক্ষেত্রে এগুলো যেখানকার সেখানেই থাকে। তবে চারি সাইড দিয়ে যেভাবে যতটা ক্লিনিং করা হয় ততটা করে থাকি। আর এদিকে দেখো, মাম্মামও কিন্তু ঘুমিয়ে রয়েছে, ও এখনও ওঠেনি। আর দেখতে পাচ্ছ, ফ্যানটা অফ করে না আমি ঘরটা ঝাড় দিচ্ছি, আর ও কেমন এদিক ওইদিক করছে। তোমার কি বলবো, ওর এমন একটা বাজে হ্যাবিট আছে যে কি বলবো তোমাদের। ধরো যখন এমনি থাকবে, তখন ওর গায়ে একটা না একটা কিছু লাগবে, হয় চাদর নয় ব্ল্যাঙ্কেট, কিছু না কিছু লাগবে। কিন্তু যখন ঘুমিয়ে যাবে, তখন যদি গায়ে কোনো কিছু দিয়ে দিই, তবে সেক্ষেত্রেও না একদমই রাখতে চায় না। যতই ঠান্ডা হোক বা গরমে তো রাখবেই না। তো এই হয়েছে ব্যাপার, তো খালি গায়ে ঘুমিয়ে থাকে। তো যাই হোক, তারপরে আমি এখন স্নান পুজো সবটা সেরে নিয়েছি, আর এই যে মেথি জলটাও খেয়ে নিলাম।
আর এদিকে কিন্তু ঘড়ির কাঁটায় টিকটিক করে কিন্তু সময়টা বেশ পেরিয়ে যাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, 10:30 মতো বেজে গিয়েছে। আর এতক্ষণে এই যে আমি চাটা করে নিয়ে আসলাম। এখন বাজে হচ্ছে 10:30। তো মামামকে ওইদিকে কমপ্লেন করে খাইয়ে দিলাম। আর আমি এখন এই যে মুড়ি মাখিয়ে নিয়ে বসেছি, মুড়িটা খাবো, খেয়ে তারপরে বিছানাটা গোছাবো আর দুপুরে রান্নাবান্নার দিকে যাব। তো চলো এগোনো যাক। সকালে যেহেতু ব্রেকফাস্ট রেডি করিনি আজকে, তাই আমি এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি। এই যে, তবে ঘরে না চানাচুর ছিল না আজকে জানো তো, তাই শসা ছিল, শসা, পেঁয়াজ, লঙ্কা, একটুখানি আদা কুচি দিয়েছি, তারপরে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বিছানাটা কি অবস্থা রয়েছে। তো মুড়িটা খেয়ে তারপরেই বিছানাটা গোছাবো। এটাই হবে আমার সকালে জলখাবার। আর মামামকে তো কমপ্ল্যান আর বিস্কিট খাইয়ে দিয়েছি। তো চলো তারপরে রান্নাবান্নাগুলো শুরু করব। আজকে আবার শ্যাম্পু করে স্নান করেছি, সেক্ষেত্রে চুলটাও না ভিজে রয়েছে। তো ভাবলাম মুড়িটা খেতে খেতে চুলটা ছেড়ে দিই। আর ফ্যানটা চালিয়ে বসে মুড়ি খাচ্ছিলাম, তো চুলটা না অনেকটাই শুকিয়ে আসবে। তো দেখো মুড়িটা খেয়ে এদিকে বাটিটা রেখে এবার আমি বিছানাটাকে গুছিয়ে নেব। আর মামাম ওইদিকে চলে গেছে খেলতে। তারপরে ওকে ডাকবো, ওর বুনুর সঙ্গে খেলা করছে। ওকে আবার মানে আজকে বাসি জামা কাপড়টা সকালবেলায় চেঞ্জ করানো হয়নি, তো সেটাই আর কি চেঞ্জ করিয়ে দেবো। ওর সারাটা দিনে বেশ অনেকগুলোই জামা চেঞ্জ করে। তোমার সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বাসি জামা কাপড় চেঞ্জ করে নেয়, তারপরে তো তোমার সেই স্কুলে যায় বা বাড়িতে থাকে সে জামা কাপড়, তারপর স্নানের পর তো হয়ই, তারপরে বিকেলে একটা, আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটা চেঞ্জ করে ঘুমোতে যায়। আর বিশেষ করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমিও নাইটি চেঞ্জ করে নিই, আর মামাকে ওর যে জামা কাপড়গুলো পরে থাকে সেগুলোও চেঞ্জ করে দিই। কারণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরলে দেখবে রাতের ঘুমটাও বেশ ভালো হয় এবং নিজেকেও বেশ হালকা আর পরিষ্কার লাগে, তাই না বলো? তো আমি তো এটা করে থাকি, তোমরা কে কে করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি কটা বাসন ছিল সেগুলো ধুয়ে চলে আসলাম জল নিতে। টাইম কল থেকে জলটা নিয়ে গিয়ে ভাতটা বসাবো। আর টাইম কলের জলে ভাতটা তো ডেফিনেটলি ভালো হয়, একদম ঝরঝরে এবং একদম সাদা ফকফকে হয়, তো সেটা দেখতেও বেশ ভালো লাগে। তো দেখো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর প্রেসারে দিয়ে দিয়েছি ডিম আর আলু। আজকে ডিমের ঝোল করব আর ভাত করব, আর করব হচ্ছে ভেন্ডি ভাজা। তো এদিকে ডিমটা না হয়ে গিয়েছে, তো মামাকে আজকে হেল্প করেছে। এই দেখো ডিমগুলো না ছাড়িয়ে দিয়েছে, আর আলু তো খোসা ছাড়িয়ে সেদ্ধ হতে বসিয়েছিলাম। তো যাই হোক, আর এদিকে দেখো টেবিলের উপর বসে গিয়েছে আমার মানে রান্নার টেবিলে। তো ওকে নামিয়ে দিলাম, আর এদিকে আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেল। এবার ডিমের তরকারিটা করে নেব। তো আজকে না লাঞ্চ মেনু এটাই হবে, ডিমের ঝোল আর ভেন্ডি ভাজা। এই হয়েছে রান্নাবান্না, আর বেশি কিছু করব না। আর এখন বিকেল 5টা মতো বাজে, সেই প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম থেকে উঠে তারপরে চোখে মুখে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে রুটিটা করে নিচ্ছি। আর রাত্রের রান্নাটা তো এই যে আমি বিকেল টাইমে করে নিই, মানে রাত্রে যে রুটি বা ভাত করি আমি, তো সেটাই এই 5টার দিক করে নিতে হয়, কারণ তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায়, সেক্ষেত্রে তোমরা তো জানোই। তারপর তো আবার বিকেলের কিছু কাজকর্ম থাকে, যেমন ঘরদোর ঝাড়া, সন্ধ্যাবাতি দেওয়া, তারপর তোমার সন্ধ্যায় চা খাওয়া, এই সমস্ত কাজগুলো করতে হয়। তো 5টার টাইমটা একটু ফাঁকা থাকি, মানে ঘুম থেকে উঠে। তো রুটিটা করার পরেই এখন ঘরদোর ঝেড়ে নেব। ওই 5:30 পৌনে 6টার দিক করে ঘরদোর আমি ঝেড়ে নিই প্রত্যেক দিন। তো তারপরেই হচ্ছে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে খাবো হচ্ছে চা। আর চা তো আমাদের কাছে কমন ব্যাপার, একদম 2 টাইম করে খেতে হয়, সকাল আর সন্ধ্যা। এমন একটা নেশার অভ্যাসে পরিণত হয়েছে না, যে ভাত রুটি না খেলেও চলবে, বাট 2 টাইম চা না খেলে কিন্তু আমাদের মনটা কেমন যেন ছটফট করে চায়ের জন্য, তাই না বলো? তো তোমরা কে কে আমার মতো চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, তোমরা সারাদিনে কতবার করে চা খাও সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না। আগে তো আমি অনেকবার চা খেতাম, প্রায় সারাদিনে 3-4 বার 5বারও হয়ে যেত, কিন্তু এখন 2 টাইমই করেছি, কারণ এমনিতেই তো মানে সুগার, তার মধ্যে যদি আবার চা অতিরিক্ত খাই, তবে বিকেল টাইমটা গ্রিন টি খাওয়ার চেষ্টা করি, আর সকালবেলাটা একটু দুধ চা লাগবে। তবে লাল চা হয়ে যায়, দুধ চাটা হলে আর কি বেশি ভালো হয় সকাল টাইমে। তো যাই হোক, দেখো এদিকে রুটি ভাজা হয়ে গেল, আর গ্যাসটাকেও একটু ঝেড়ে মুছে নিলাম। তারপরে এখন তোমাদের দাদাভাইয়ের এই যে টিফিনটাকে গুছিয়ে রাখছি।
আর কি বলো তো, বিকেলে তো শুধু আমার রুটি করলে হয়ে যায়, কারণ দুপুরবেলায় যেহেতু রান্নাটা করিস, তো সেক্ষেত্রে না আর আমার রাত্রেবেলার জন্য তরকারি করার প্রয়োজন পড়ে না। দুপুরে যেটা তরকারি করি সেটা একটু বেশি করে করে নিই, সেটা দিয়ে রাত্রে হয়ে যায়। তবে কোনো দিন যদি তরকারিতে শর্ট পড়ে যায়, তবে দুধ তো রয়েছে, আমি দুধ রুটি খেতে ভীষণ ভালোবাসি, আর দুধ দিয়ে রুটি খেয়ে নিই, আর মামামের জন্য তরকারি রাখি, আর তোমাদের দাদাভাইকে তরকারি দিয়ে দিই। দুধ, রুটি, কলা এগুলো হলে না আমার রুটি বেশ ভালো খাওয়া হয়। তার সঙ্গে যদি একটু রায়তা থাকে বা তোমার শসা, এগুলো পেলে আমার আর তরকারি প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এদিকে দেখো টিফিনটা গুছিয়ে দিলাম, তারপরে এদিকে ঘরদোরও ঝেড়ে নিয়েছি, আর সন্ধ্যাবাতি দেখানো কমপ্লিট, আর এখন এই যে চা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটাও কিন্তু এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী, সবাই ভালো থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, সকলে সুস্থ থেকো।